দুই স্পিনারের সাথে তিন পেসার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে সেরা একাদশের শক্তিশালী বোলিং ইউনিট নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ইনজুরির কারণে থাকবেন না হাসান মাহমুদ এবং তানজিম সাকিব। তাদের জায়গায় মুস্তাফিজুর রহমান সহ বড় চমক নিয়ে খেলতে নামবে টিম টাইগার্স। অজিদের বিপক্ষে দীর্ঘদিন পর মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। 5 বছর আগে টি-20 সিরিজ খেললেও দীর্ঘদিন পর ওয়ানডে সিরিজ। সেখানে টাইগারদের ভরসার অন্যতম বড় জায়গা বোলিং ডিপার্টমেন্ট। তাই এবার একাদশে 5 বোলার নিয়ে মাঠে নামতে পারে টিম টাইগার্স। সাথে থাকতে পারেন একজন বাড়তি অলরাউন্ডার। সম্প্রতি সাদা বলে বেশ ভালো সময় পার করছে বাংলাদেশ দল। কিছুদিন আগেই নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে 50 ওভারের ফরম্যাটে। তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেখানে বোলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে নাহিদ রানার উপর। বর্তমানে দুনিয়ার অন্যতম দ্রুতগতির পেসার নাহিদ রানা শেষ 2 সিরিজেই বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারকে কাঁপিয়ে দিয়েছেন তিনি। এছাড়া চলমান বছর এখন অব্দি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার রানা, তাই তার উপর নজর থাকবে সবার। বিশেষ করে গতি ও বাউন্স দিয়ে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটারদের কতটা বিপাকে ফেলতে পারেন তিনি, সেটা দেখার অপেক্ষায় সকলে। রানার সঙ্গে পেস বিভাগে আরও থাকতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে না থাকলেও শেষ ম্যাচে ফিরেই 5 উইকেট নিয়ে চমকে দেন তিনি। বল হাতে শেষ 2 বছরে অসাধারণ উন্নতি করেছেন সাতক্ষীরা এক্সপ্রেস। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে হলে তাকে ভূমিকা রাখতে হবে অনেকটা সামনে থেকে। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত 120 ম্যাচে তার নামের পাশে আছে 187 উইকেট। বর্তমানে জাতীয় দলেরও সেরা পেসার মুস্তাফিজ। এই দুজনের সাথে একাদশের তৃতীয় অপশন হিসেবে তাসকিন আহমেদ অথবা শরীফুল ইসলাম থাকবেন তা প্রায় নিশ্চিত। কারণ ইনজুরির কারণে আরও এক সিরিজ মিস করতে হবে 2 পেসার হাসান মাহমুদ ও তানজিম সাকিবকে। সেক্ষেত্রে প্রথম ম্যাচের একাদশে আগের সিরিজের পারফরমেন্স বিচারে শরীফুল ইসলামের সুযোগ পাওয়ার সম্ভাবনার হারই বেশি। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের একাদশে ছিলেন এই বামহাতি পেসার। সেখানে 3 ওয়ানডেতে শিকার করেছেন 5 উইকেট। ইকোনমি রেটও ছিল চোখে পড়ার মতো। সেখান থেকেই শরীফুলের থাকার সম্ভাবনা বেশি। স্পিন বিভাগে বড় নাম রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিপক্ষে কিছুদিন আগেই বিগ ব্যাশে অসাধারণ পারফরমেন্স করে এসেছেন এই লেগ স্পিনার। তাই তার ভালো করেই জানা এই ব্যাটারদের কিভাবে ঘায়েল করতে হয়। তাছাড়া সম্প্রতি বল হাতে বেশ ভালো ফর্মে আছেন রিশাদ। সেখান থেকে আগামী সিরিজে সাদা বলে বাড়তি দায়িত্ব থাকবে তার কাঁধে। রিশাদের সঙ্গে একাদশে জুটি করতে পারেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনিও সবশেষ সিরিজে দারুণ বোলিং করেছিলেন। তাই মিরাজ ও রিশাদকে নিয়ে সেরা একাদশের পরিকল্পনা সাজাতে হবে হেড কোচ ফিল সিমন্সকে। তাদের সাথে একাদশের সৌম্য সরকারকে খেলানো হতে পারে। তিনিও মিডিয়াম পেস বোলিংটা ভালোই জানেন। সব মিলে বলা চলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ।